বিদায় অষ্টম পে স্কেল, অভিনন্দন নবম পে স্কেলকে। আজ 30শে জুন আমাদের কাছ থেকে কান্না মুখে বিদায় নিয়ে যাচ্ছে অষ্টম পে স্কেল। আর আগামীকাল 1 জুলাই শুভ সূচনা হোক, শুভ জন্মদিন হোক নবম পে স্কেলের। দীর্ঘ 11 বছর প্রতীক্ষার পর আমরা আগামীকাল থেকে নবম পে স্কেল কার্যকরের দিন শুরু হচ্ছে। আমরা সেই দিনটার জন্য 11টা বছর অপেক্ষায় ছিলাম। শুভ সূচনা হোক এই নবম পে স্কেলের। শতভাগ মূল বেতন বাস্তবায়ন করে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই যাতে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হয়, 22 লাখ পরিবারের মুখে যাতে দ্রুত হাসি ফিরে আসে এবং 22 লাখ পরিবার যাতে কর্মচাঞ্চল্য, কর্মদীপ্ত এবং সচ্ছল হয়ে ওঠে বাংলাদেশের বুকে। এবং আমরা চাই এদেশের সরকার স্বনির্ভর হোক, স্বয়ংসম্পূর্ণ হোক। বাংলাদেশ সরকারের সাথে আছি আমরা, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। সরকারের সাথে আমরা দুর্নীতি মুক্ত করার জন্য দৃঢ় প্রত্যয় ঘোষণা করছি। আমরা যেখানে দুর্নীতি দেখব সেখানে ঝাঁপিয়ে পড়ব, সে কর্মকর্তা হোক আর কর্মচারী হোক। প্রয়োজনে গোপনে তাদের ডাটা সংগ্রহ করা হবে এবং সেটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে সরকারের নীতি নির্ধারকের কাছে পৌঁছে দেয়া হবে। কারণ আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এই বাংলায় আর কোনো অন্যায় জুলুম হতে দেয়া হবে না। প্রিয় কর্মচারী ভাই ও বোনেরা, আমরা দুর্নীতিতে জিরো টলারেন্স ঘোষণা করতে চাই। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কাউন্সিল আগামী 8ই আগস্ট অনুষ্ঠিত হবে। আপনারা যারা ঢাকা শহরে, ঢাকা মহানগরে আছেন, বিভিন্ন জেলায় আছেন, যারা আমাদের এই কল্যাণ সমিতিতে নিঃস্বার্থভাবে সাহসিকতার সাথে মানুষের কল্যাণে কাজ করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা তাদেরকে আমাদের এই কল্যাণ সমিতিতে অন্তর্ভুক্ত করতে চাই। যারা মানুষের স্বার্থ নিয়ে কথা বলবে, যারা ন্যায্য অধিকার নিয়ে কথা বলবে, যারা ন্যায়ের পক্ষে কথা বলবে, যারা নিপীড়িত নির্যাতিত কর্মচারীদের অধিকারের কথা বলবে, আমরা তাদেরকে স্থান দিব আমাদের এই কল্যাণ সমিতিতে। আমরা সরকারের সাথে আছি, আমরা সরকারের সাথে থাকব। সরকারের সকল নিয়ম কানুন মেনেই আমরা কর্মচারীদের দাবি বাস্তবায়নের জন্য আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব, রাজপথে থাকব। আমরা চাই সরকারের সকল উন্নয়নমুখী কার্যক্রমে আমরা একমুখী, এক ধাপ এগিয়ে থাকব ইনশাআল্লাহ। আমরা চাই সরকারের সাথে, আমরা সেই সরকারের কাছে একটা দাবি জানাতে চাই, যেহেতু আগামীকাল 1 জুলাই সংসদে, মহান সংসদে যেহেতু পে স্কেলের ঘোষণা করা হয়েছে 1 জুলাই থেকে কার্যকর, সুতরাং কারো মনে সন্দেহ পোষণ করার কোনো সুযোগ নেই। যেহেতু সংসদে পে স্কেলের কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছে, এখন যদি আপনারা কেউ বলেন যে এখনো গেজেট হলো না, আপনারা এখনই অষ্টম পে স্কেলকে বিদায় করে দিচ্ছেন, আমরা তাদেরকে বলবো দয়া করে সংসদকে কেউ অবমাননা করেন না। কারণ মহান সংসদে বাজেট উপস্থাপনা হয় মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে। যেহেতু মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে পে স্কেল 1 জুলাই মানে আগামীকাল থেকে কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছে, সেহেতু গেজেট নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। গেজেট যদি 2 মাস 3 মাস পরেও হয়, আমরা বকেয়া সহ পাবো ইনশাআল্লাহ। অতীতেও কিন্তু এমনটাই হয়েছে। তবুও আমরা চাই যাতে দ্রুত প্রজ্ঞাপন হয়। আজকে 30শে জুন, আপনারা জানেন যে এই পুরো মাস বিভিন্ন বাজেট নিয়ে সংসদে আলোচনা হয়েছে এবং আজকে 30শে জুন সকল বাজেট বিল আকারে পাশ করা হয়েছে। 30শে জুন সব সময় বাজেট পাশ হয়, সেই হিসাবে আমরা ধরে নিলাম আজকে আমাদের নবম পে স্কেলের বিলও পাশ হয়েছে। এখন প্রক্রিয়া শুরু হবে গেজেট প্রকাশের। গেজেট প্রকাশ করতে গেলে এটার কিছু আইনি প্রক্রিয়া আছে, কিছু সিস্টেম আছে, তারপরে ভেটিং আছে, আরো অন্যান্য কিছু কার্যক্রম আছে, যেগুলি সম্পন্ন করে আমরা আশা করি জুলাইয়ের শেষ নাগাদ অথবা আগস্টের দিকেই আমাদের গেজেট প্রকাশ হবে বলে আমরা আশা করি এবং বিশ্বাস করি।
তার আগে আপনারা সবাই দাবিটাকে জোরালো করবেন। ওরে ভাই, দাবিটা জোরালো করার কোনো বিকল্প নেই। পে স্কেল হচ্ছে, এটা কনফার্ম। পে স্কেল হচ্ছে, এটা কনফার্ম। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা শতভাগ মূল বেতন পাচ্ছি কিনা, এটা হচ্ছে মূল বিষয়। সেজন্য আপনারা এই শেষ সময় এসে হাল ছেড়ে দিয়েন না। আপনারা এই শেষ সময় এসে কেউ দোহাই দিয়েন না, আর অতীতের ইতিহাস সামনে আইনা টাইনা ধরেন না, বর্তমানটা দেখান। অতীতে আমরা অনেক কিছু করেছি, অতীতের হিসাব দিয়ে বর্তমান চলে না। বর্তমানে আমি কি করছি, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা কেউ অতীতে কি করছেন, অতীতে কার কার ছিড়ছেন, এই কথাগুলি আপনারা বারবার মানুষের দেখাইয়া নিজের দুর্বলতা প্রকাশ করেন না। আপনারা এই গভর্নমেন্ট আসার পর কর্মচারীদের জন্য কি বলেছেন, কর্মচারীদের জন্য কি করেছেন, এই গভর্নমেন্ট আসার পর কর্মচারীদের জন্য আপনি কি কি দাবি উত্থাপন করেছেন, কয়দিন লাইভে এসে বলেছেন যে আমরা কর্মচারীদের দাবি বাস্তবায়ন চাই, কয়দিন একটা ভিডিও করে বলেছেন যে না আমরা কর্মচারীদের দাবি বাস্তবায়ন চাই, আমরা এটা চাই ওটা চাই, কবে বলেছেন, কোথায় বলেছেন, আমরা জাতি জানতে চাই। অতীত ইতিহাস দেখাইয়া বারবার মানুষকে বিভ্রান্ত করেন না। অতীতে আমরা সবাই ছিলাম, অতীতে সব মানুষ ছিল। অতীতে আপনি চুরি করতেন, এখন আপনি ভালো কাজ করছেন, তাহলে মানুষ কি বলবে? আপনি ভালো হয়ে গেছেন, এখন আর আপনি চুরি করেন না, ঠিক আছে? তাহলে আপনাকে কি বলবে? ভালো মানুষ বলবে। আর অতীতে আপনি হুজুর ছিলেন, অতীতে আপনি ইমাম সাহেব ছিলেন, অতীতে আপনি মসজিদের মুয়াজ্জিন সাহেব ছিলেন, কিন্তু এখন এসে আপনি চুরি করেন, তাহলে মানুষ আপনাকে কি বলবে? ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বলবে নাকি চোর বলবে? বর্তমানে যেটা হয় আপনাকে সেটাই বলবে। আপনাকে এখন আর কেউ ইমাম সাহেব বলবে না, চোর বলবে। সুতরাং অতীত দিয়ে কখনো কারো পরিচয় হয় না, বর্তমান দিয়ে পরিচয় হয়। তবে হ্যাঁ, অতীতটাও মুছে যায় না, সেটা বর্তমানের সাথে সামঞ্জস্য রাখতে হবে। আমি অতীতে ইমামতি করেছি, এখন চুরি না করে এখনো আমি ইমামতি করব, তাহলেই আপনাকে ইমাম বলবে। আপনি অতীতে দাবি করেছেন, ভালো কথা, এখনো আপনি কর্মচারীদের পক্ষে কথা বলেন, তাহলে মানুষ বলবে আপনি নেতা। আপনি অতীতে কি বলছেন সেটা নিয়ে বইয়া রইছেন, আমি অতীতে হ্যাং করেছি, ত্যাং করেছি, অ্যাং করেঙ্গা, ত্যাং করেঙ্গা, গোড়ার ডিম করেঙ্গা, আর এখন শেষ সময় এসে আপনি মুখে কলব বেঁধে বয়ে রয়েছেন, আপনি কথা বলেন না, খালি মানুষের সমালোচনা করেন। এই সমস্ত বাচাল বাদ দিয়ে কর্মচারীদের শেষ সময় এসে সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সাথে একাত্মতা প্রকাশ করে বলেন শতভাগ মূল বেতন বাস্তবায়ন চাই একবারে। আমরা আপনাদেরকে স্বাগত জানাবো, মারহাবা। সকল সংগঠন, সকল নেতা কর্মীদেরকে অনুরোধ করব, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সাথে আসুন, কর্মচারীদের কল্যাণে কাজ করুন, নিঃস্বার্থভাবে কাজ করুন। আমরা পকেট ভারী করার জন্য সংগঠন করিনি, আমরা পকেট ভারী করার জন্য মানুষের এই হাত থেকে হাতিয়ে নেওয়ার জন্য আমরা সংগঠন করিনি, মানুষের কল্যাণে আমরা কাজ করব। আপনাদের এই দাবি বাস্তবায়ন করতে এসে আমি সাসপেন্ড হয়েছি, আপনাদের এই দাবি বাস্তবায়ন করতে এসে মানুষের শত্রু হয়েছি, আপনাদের এই দাবি বাস্তবায়ন করতে এসে গত 21 জুন পুনরায় আমি বদলি হয়েছি। আজকে 30 জুন আমার সেই বদলি অর্ডারটা আমি বাতিল করেছি, যা আমি আপনাদের সামনে নিয়ে আসিনি, যে আমাকে বদলি করা হয়েছে, আমি আপনাদের সামনে আনিনি।